গত ২৪ জানুয়ারি বাগেরহাটে সন্তানকে হত্যা করে স্বর্ণালী নামের এক নারীর নিজের মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় দেশময় আলোড়ন তৈরি হয়। স্বর্ণালীর স্বামী ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন সে সময় কারাগারে বন্দী ছিলেন। মূলত কারাগারে থাকায় স্ত্রী সন্তানের জানাজায় সাদ্দামের থাকতে না পারার ঘটনা সব মহলের মানুষকে আন্দোলিত করে। অভিযোগ ওঠে, সাদ্দামের জেলে বন্দী থাকার ঘটনায় ক্রমাগত হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেন স্ত্রী স্বর্ণালী। তবে অনুসন্ধানী পোর্টাল দ্য ডিসেন্টের অনুসন্ধানে ভিন্ন চিত্র পাওয়া গেছে। সাদ্দাম ও স্ত্রী স্বর্ণালীর মধ্যে এবং উভয়ের পরিবারের মধ্যে টানাপোড়েন ছিল বলে জানা যাচ্ছে অনুসন্ধানে। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। এমনকি আটক হওয়ার আগে স্বর্ণালীর উপর সাদ্দাম শারীরিক নির্যাতন ও স্বর্ণালীর কাছে যৌতুক দাবি করে ২০২৫ সালের জুলাই মাসে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী। মামলার এজাহারে স্বর্ণালী উল্লেখ করেন, আটক হওয়ার আগে গত ৩ এপ্রিল সাদ্দাম স্বর্ণালীকে মারধর করে বাসা থেকে বের করে দিয়েছিলেন। জুলাইয়ের ৮ তারিখে দায়ের করা মামলার এজাহারে উল্লেখ রয়েছে, যেহেতু বিবাহের কিছুদিন পর হইতেই যৌতুকলোভী আসামি ব্যবসার কথা বলে বাদীনির পিতার নিকট থেকে ২ লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ প্রয়োগ করিতে থাকে এবং বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করিতে থাকে। পরিবারের একাধিক সদস্য ও প্রতিবেশী বলছে, এই ঘটনার পর সাদ্দাম ভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে গেলে বিষয়টি পারিবারিকভাবে মেটানোর জন্য উভয় পক্ষ চেষ্টা করেন। তবে শেষমেশ এই চেষ্টা ব্যর্থ হওয়ায় কয়েক মাস পর আগস্ট মাসে স্বর্ণালী মামলা দায়ের করেন। মামলার এজাহার ও বিয়ের কাবিননামা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সাদ্দামের সাথে স্বর্ণালীর বিয়ে হয়েছিল ২০২৪ সালের ১০ ডিসেম্বর। ২০২৫ সালের এপ্রিলের ১২ তারিখ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। সাদ্দামের ছোট ভাই শহীদুলের বক্তব্যেও বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে টানাপোড়েনের বিষয়ে জানা যায়। এদিকে সাদ্দামের সাথে অন্য এক নারীর সম্পর্ক নিয়ে স্বর্ণালী মানসিক যাতনায় ভুগতেন বলে জানিয়েছেন তার আত্মীয়রা। স্বর্ণালীর ভাই শুভ জানান, আওয়ামী লীগের সময় মানুষের উপর নির্যাতন করত সাদ্দাম। ৫ আগস্ট তারিখে বেলা ১টার দিকেও তিনি ৬০ গম্বুজ রেল স্টেশনে অস্ত্র হাতে নিয়ে ঘুরছিলেন। স্বর্ণালীর মৃত্যু সম্পর্কে পুলিশ বলছে, এটি তদন্তাধীন বিষয়, এ ব্যাপারে মন্তব্য করার সুযোগ নেই। মেডিকেল পেপারস পাওয়ার পর তারা মন্তব্য করতে পারবেন। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।